আসসালামু আলাইকুম। অলরেডি আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করেছি। আজকে যে অধ্যায়টা আলোচনা হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সম্পর্কিত, যেটা পেনাল কোডের নবম অধ্যায়ে আলোচনা। এর ধারা সংখ্যা 161 থেকে 171 পর্যন্ত। অর্থাৎ এতদিন শুধু আমরা বিভিন্ন লোকদের অপরাধ সম্পর্কে জানলাম, তাদের শাস্তি সম্পর্কে জানলাম। এখন যদি এই অপরাধগুলি কোনো সরকারি কর্মচারী করে তাহলে তার কী শাস্তির বিধান আছে এই নবম অধ্যায়ে উল্লেখ আছে, আর কিছুটা দশম অধ্যায়েও উল্লেখ আছে। অর্থাৎ সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ করে তাদের শাস্তির বিধান সম্পর্কে এই দুটি অধ্যায়ে উল্লেখ করা আছে। তাহলে মনে করেন যে পেনাল কোডের 161 ধারাতে বলা আছে, যদি কোনো সরকারি কর্মচারী কোনো কাজ করার জন্য অথবা কোনো কাজ থেকে বিরত রাখার জন্য তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিশ গ্রহণ করে তাহলে সেটা ঘুষ গ্রহণ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি সরকারি কর্মচারী, আপনার বৈধ কাজের ফলে সরকার আপনাকে পারিশ্রমিক দেয়, কিন্তু এটার বাহিরেও আপনি কোনো বকশিশ গ্রহণ করছেন, তাহলে সেটা কি হবে? ঘুষ গ্রহণ হিসেবে গণ্য হয়ে যাবে। আর আপনি যদি এই বকশিসটা সরাসরি নিয়ে থাকেন তাহলে আপনার শাস্তিটা এই পেনাল কোডের 161 ধারাতে হবে, যার শাস্তির পরিমাণ হবে 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অবশ্যই মনে রাখবেন, আপনি যদি এই বকশিসটা সরাসরি নিয়ে থাকেন কারো মাধ্যম ছাড়াই, তাহলে আপনার দণ্ডটা এই পেনাল কোডের 161 ধারাতে হয়ে যাবে।